এই মসজিদটা 2021 সালের 19শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় জুমার নামাজের মাধ্যমে। ওই সময় থেকে নিয়ে মসজিদটি চালু হওয়ার পর থেকে এই এলাকা সহ দক্ষিণবঙ্গের বহু মানুষের একটা প্রাণের মসজিদ হিসাবে এটা পরিগণিত হয়েছে। এবং এই মসজিদে আমরা 5 জন স্টাফ আছি, একজন ইমাম এবং খতিব, একজন মুয়াজ্জিন, দুইজন খাদেম আর একজন নাইট গার্ড। আমাদের এই উদ্বোধনের পর থেকে নিয়ে আমি এই পর্যন্ত এই মসজিদের ইমাম এবং খতিব হিসেবে আছি। এই মসজিদ উদ্বোধন হওয়ার পর থেকে অত্র এলাকার মানুষ এই মসজিদে অনেক ভালোবাসেন। আর বিশেষভাবে এই মসজিদটা দেখতে অত্যন্ত সুন্দর এবং একটা মনোরম দৃশ্য এই মসজিদের। বিকালবেলা যখন সূর্যটা হেলে পড়ার পর থেকেই বহু মানুষ এখানে দর্শনার্থী হিসেবে আসেন। পুরুষ মহিলা সব শ্রেণীর মানুষ এখানে আসেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ পান। তারা এসে খোলামেলা পরিবেশে তারা ঘোরার জন্য আসেন। বিশেষভাবে মসজিদটা উদ্বোধন হওয়ার পর থেকে মুসল্লিদের আনাগোনা অনেক বেড়ে যায়। বিশেষভাবে সাথে বাজার থাকার কারণে প্রত্যেক ব্যক্তি প্রচুর পরিমাণ মুসল্লি এখানে হন। বিশেষভাবে জুমার দিনে মসজিদ সহ মসজিদের চত্বরের আশপাশে সব মুসল্লিদের দ্বারা ভরে যায় এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসেন। এসে তারা নামাজ পড়ে তৃপ্তি পান। তারপরে ছুটি, সে সমস্ত সরকারি ছুটি সহ যে ছুটির দিনগুলো আছে, এই ছুটির দিনগুলোতেও প্রচুর পরিমাণ দর্শনার্থী এবং মুসল্লিরা আসেন। আর এই মসজিদটার ভিতরে একটা সব থেকে বড় আশ্চর্যজনক হলো যে 4টা বৈদ্যুতিক পাখা আছে, যে প্রত্যেকটা পাখার 8টা করে পাখা, প্রত্যেকটা ফ্যানের সাথে 8টা করে পাখা, এবং এই 4টা ফ্যানই পুরো মসজিদকে কাভার করে নেয়। এবং এই মসজিদের লাইটিংটা অত্যন্ত সুন্দর। রাতের বেলা সন্ধ্যার পরে পুরা এলাকার মধ্যে একটা সুন্দর দৃশ্য দেয়। এর সাথে সাথে মাইক সহ সাউন্ড সিস্টেমগুলো বিদেশি সিস্টেমের। এরপরে এই মসজিদটা যদিও তাজমহল না, কিন্তু কিছুটা তাজমহলের ভিউ এখান থেকে আসে, এই জন্য অনেক দর্শনার্থী এখানে আসেন। আর বিশেষ করে এই মসজিদটা আপনার আমাদের কলেজ, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের মাধ্যমে এটা পরিচালিত হয় এবং কলেজের সাথেই এটা লাগোয়া এবং কলেজ মসজিদ হিসেবে এটা পরিচিত। আর প্রতি কাতারে আমাদের ভিতর এবং বারিন্দায় মিলে প্রায় 70 জন থেকে 60 জন, 70 জন মুসল্লি আটে। আর এক কাতারে মসজিদের ভিতরে 10টা কাতার আছে, আর বাহিরে জুমার দিনে আরো 8-10টা কাতার এদিক সেদিক মিলে হয়। তাতে জুমার দিনে প্রায় আপনার 1200 থেকে 1000 মানুষ এরকম জনসংখ্যার লোক হয়। আর এমনি ওয়াক্তগুলোতে বিশেষভাবে মাগরিবের সময় পুরো মসজিদ ভরে যায়। আর জোহর এবং অন্যান্য সময় 4 কাতার 3 কাতার এরকম মুসল্লি হয়। মসজিদে আমাদের 2টা 60 ফিট 2টা মিনার আছে, আপনার 4টা গম্বুজ আছে, একটা গম্বুজ বড় আর সামনে 3টা ছোট গম্বুজ আছে। এই মসজিদটার সৌন্দর্যটা হলো আপনার সামনে যে ভিউটা, অর্থাৎ যে দৃশ্যটা, এটা আপনার কিছুটা অনেকেই বলে থাকেন যে তাজমহলের আদলে। এজন্য অনেকে, বিশেষ করে আমাদের এদিকে এত সুন্দর মসজিদ সাধারণত দেখা যায় না। এই কারণে এই মসজিদটা আপনার এক্সপ্রেসওয়ের সাথে থাকার কারণে যে আপনার এক্সপ্রেস থেকে এটা খুব সুন্দর দেখা যায় এবং রাস্তা এবং মসজিদের উচ্চতা প্রায় সমান। এই কারণে মসজিদটা ওখান থেকে খুবই সুন্দর, ভালো লাগে। এবং যারা এখান দিয়ে যান তারা একবার দেখে গেলে অনেকেই এখানে নামাজ পড়ার ইচ্ছে করেন। এদিক থেকে সব মিলিয়ে মসজিদটা দেখতে অত্যন্ত সুন্দরী এবং এই এলাকার মানুষের একটা সুন্দর জায়গা, যেখানে মানুষ আসে, নামাজ পড়ে এবং ঘোরার জন্য আসে। আর সব থেকে বেশি ভালো হলো আশেপাশে খোলামেলা সুন্দর প্রাকৃতিক বাতাস পাওয়া যায়। বাইরের চত্বরে অনেক ফাঁকা জায়গা আছে, এজন্য মানুষ এখানে ঘোরার জন্য আসে। এখানে অজু এবং ইস্তেঞ্জার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে। প্রশস্ত অজুখানা আছে, অজুখানা 2টা অজুখানার ব্যবস্থা, একটা ছাদ বিশিষ্ট, একটা ছাদ খোলা। আর বাথরুমের ব্যবস্থাও আছে এখানে পর্যাপ্ত পরিমাণ।
ইস্তেঞ্জাখানা, পেশাবখানা, তারপরে এখানে জেনারেটর সহ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য কারেন্টের সাথে সাথে জেনারেটরের ব্যবস্থা আছে ইত্যাদি সব বিষয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে।